কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে যে বৈঠক ডেকেছিলেন এবং সেখানে দেখা গিয়েছে যে ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে মাত্র ২০ জন বিধায়ক উপস্থিত ছিলেন। যদিও সেই বৈঠকটি বাতিল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, এই যে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০ জন বিধায়ক কেন যোগদান করেছিলেন সেখানে, কেন সেখানে গিয়েছিলেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং তৃণমূলের অন্দরে সেখানেও কিন্তু নানান গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছিলাম যে সরকারের পালা বদলের পর তৃণমূলের একাংশই কিন্তু তারা নিজেদের যে গৃহযুদ্ধ বা যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে সামনে এনেছে। আর এই দ্বন্দ্ব যদি চলতে থাকে তাহলে বাংলার রাজনীতিতে কিন্তু মহারাষ্ট্রের রাজনীতির ছায়া পড়বে। আমরা দেখলাম যে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত এবং পাশাপাশি সন্দীপন, তারাও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে দলের যে দুর্নীতি হচ্ছে সেগুলোকে এই মুহূর্তে প্রকাশ্যে আনবো এবং সেটা আনা ভীষণভাবে দরকার। আমরা দেখেছি যে এই যে তৃণমূলের ভরাডুবির পর তারপর থেকে কিন্তু দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূলের জয়ী বিধায়কদের অনেকেই, এবং মূলত যেটা তারা বলছেন যে এই গোটা বিষয়ে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই কিন্তু তারা অভিযোগের আঙুল তুলছেন। অর্থাৎ এই গোটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে দলের মধ্যে তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হয়ে বিভিন্ন যে কাজকর্ম করেছেন যা কিন্তু দলের ভাবমূর্তিকে নষ্ট করেছে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিদ্রোহের সুর চড়িয়েছেন অনেকে। আর সেই জায়গা থেকেই যেমনটা জানা যাচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন কংগ্রেস ভেঙে তৃণমূলে গিয়েছিলেন এবং পরবর্তীতে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একটা বড়সড় ভাঙন তিনি ধরিয়েছিলেন, পরবর্তীতে তাহলে কি তার নিজের দল তৃণমূল কংগ্রেস সেটাই কি এই মুহূর্তে ভাঙতে চলেছে? দলের অন্দরে যেভাবে গৃহযুদ্ধের বিষয়গুলো সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে লড়বার জন্য সেই শক্তি সেটা কি তিনি পাবেন? এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। পাশাপাশি যে বিষয়টা জানা যাচ্ছে, রাজনৈতিক মহল তারা যেটা বলছেন যে ৮০টি আসন যে ওরা পেয়েছে তার মধ্যে ৫৩টি আসন দরকার, ২/৩ অঙ্কটা আসতে গেলে সেক্ষেত্রে শরদ পাওয়ার বা শিবসেনা যেটা মহারাষ্ট্রের রাজনীতিতে হয়েছে সেটাই কি এবার বাংলার রাজনীতি দেখতে চলেছে? বাংলায় কি সমীকরণ অন্য হতে চলেছে? এটাই কিন্তু এই বিষয়ে নজর থাকবে সকলের। আজকের বিষয় এখানেই শেষ করছি, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।